বাংলা প্যাচ এবার বোধহয় একটু বাংলা প্যাচে পড়েছে আমাদের আলিবাবা, মানে ব্যাপারটা একটু বলছি, ছোট্ট করে বলছি। আমাদের এই আনোয়ার কেসে কি হয়েছে, আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে দেখি আমার ইউএসএ থাকা এক বন্ধু, মানে সেও খুবই মানে হেভি ইস্ট বেঙ্গল ফ্যান। সে একটা পয়েন্ট তুলে ধরেছে একদম, মানে টুইটারে একটা পয়েন্ট তুলে ধরেছে যে এই যে ফিফা যে নিয়মটা আছে, যে লোনের নিয়মটা, এইটা নিয়মটা কিন্তু বলা হয়েছে এখানে যে নতুন যত লোন হবে সেগুলো কিন্তু এই ওই নিয়মটা যবে বেরোচ্ছে বা প্রকাশিত হয়েছে 1 জুলাই 2022, তার আগে হতে হবে, তার পরে হলে হবে না। এবার নিয়মটা একটু মানে আপনাদের মনে হয় কি না, এত আলোচনা হচ্ছে আবার একই ব্যাপার নিয়ে, না না ব্যাপারটা একটুখানি পরিষ্কার করে বুঝতে হবে আপনাদেরকে। আমি তারপর কি করলাম, আমার এটা নিজেরও চোখ এড়িয়ে গেছিলো, আমি আবার খুললাম ফিফা রেগুলেশনটা, আবার খুললাম। ওখানে দুটো ব্যাপার আছে এবং ব্যাপারটা একটু ঘোটালো ব্যাপার, মানে একটু গড়বড়ে ব্যাপার। কি বলা আছে ওখানে যে এই যে ফিফা যে নতুন নিয়মটা করেছে, পুরো লোন সংক্রান্ত একটা নিয়ম করেছে, যেটা 1 জুলাই 2022 সালে বার করেছে, সেখানে বলা হয়েছে যে সমস্ত ফেডারেশনকে, মানে আমাদের এআইএফএফকে বলা হয়েছে এটা কিন্তু 3 বছরের মধ্যে লাগু করতে হবে, মানে এটাকে প্রয়োগ করতে হবে আপনার দেশে, ভারতবর্ষে করতে হবে, ঠিক আছে? এই ব্যাপারটা নিয়ে আশা করি কারো দ্বিমত নিয়ে আমরা সবাই এটা এখনো পর্যন্ত জেনে গেছি। কিন্তু আরও একটা ছোট্ট ব্যাপার আছে, সেখানে বোধহয় প্যাচ খেয়ে গেছে আমাদের আলিবাবা। হ্যাঁ, সেখানে কি বলা হয়েছে যে যে যত লোন হয়েছে, মানে যত লোন কন্ট্রাক্ট হয়েছে 1 জুলাই 2022-এর আগে, সেইগুলো কিন্তু কার্যকর থাকবে। কিন্তু যেইগুলো এই রেগুলেশনস বা দিস রেগুলেশনসটাই আসলে প্যাঁচ মেরে দিয়েছে দিস রেগুলেশনস আসার আগে পর্যন্ত যতগুলো ছিল ঠিক কার্যকর থাকবে, এর পরে এগুলো হবে না। এখন দিস রেগুলেশনস মানে হচ্ছে এটা ফিফার রেগুলেশনস। এখানেই একটা খেয়ে এলো, ভারতীয়রা তো অতটা ইংরাজি ভালো জানে না, আমাদের কল্যাণবাবু তো একদমই জানে না। উনি জানেন, ওনার বাংলাটা কিন্তু খুব সুন্দরভাবে বাংলাটা বলেন যে ওনাকে আমাকে কেউ কাজ করতে দিচ্ছে না, আমাকে এই করতে দিচ্ছে না, আমাকে এই বলতে বলা হয়েছে। উনি কিচ্ছুই করেন না। দেখুন যে কোনো ব্যাপারে, রাজনীতির ব্যাপার বলুন বা ফুটবলের ব্যাপার, উনি সবসময় কাউকে না কাউকে একটা দোষী করে দেন। ওনাকে জিজ্ঞেস করবেন আপনি এটা করলেন না কেন, আমাকে করতে দেওয়া হয়নি, আপনি এটা বললেন কেন, আমাকে না এটা বলতে বলা হয়েছে। মানে উনি জানি না এটাকে কী বলবো, উনি কিন্তু একটা বাংলা প্যাচ খেয়ে গেছে, আমাদের আলিবাবা খেয়ে গেছে, মানে ওনার কার্পেট, না কার্পেট তো আলাদিনের ছিলাম, আলিবাবা আলাদিন সব মানে একটু মানে ঘটোমটো হয়েছে, জানো তো? আলাদিন খালি ঘষতো আর পয়সা আসতো, ঘষতো আর এটা আসতো, দৈত্য আসতো। আমাদের আলিবাবা আলাদিন একদম এক হয়ে গেছে। কিন্তু এখন মুশকিলে পড়েছে মর্জিনা আবদুল্লাহ। মানে আলিবাবা দুটো চাকর ছিল, মানে দুটো স্লেভ ছিল, মানে দাস ছিল, দাসী ছিল, মর্জিনা আর আবদুল্লাহ। এখানে মারগুলা মর্জিনা, মানে গোয়াতে এক আছে মর্জিনা, আর এখানে আছে আমাদের বোরে আবদুল্লাহ আছে, বোরে আবদুল্লাহ আর এই মর্জিনা মারগুলা আর বোরে আবদুল্লাহ, এরা খুব চেষ্টা করেছিল গতকাল ধরে, অনেক কিছু এটা বোঝানোর চেষ্টা করেছিল যে এইটা 2022 সালের পরে এখনও কার্যকর হয়নি, কিন্তু ব্যাপারটা কিন্তু একটু ঘেঁটে গেছে। মানে মর্জিনা আবদুল্লাহ মানে এরা কিন্তু জানি না, এই আমাদের বোরে বাবু, মানে বোরেবাবু কিন্তু ইংরাজিতে খুব ভালো, জানেন তো? উনি কিন্তু ইতিহাসে অনেক পড়াশোনা করেছেন, সেটা আমি জানি, আমার পরিচিত অনেককে নিয়ে জানি উনি রোড স্কলার, অনেক কিছু পড়াশোনা করেছেন, কিন্তু ওনার না এই ইতিহাসে ভালো দখল আছে, ভবিষ্যৎটা একটু লড়বড়ে আছে, মানে ইহকাল পরকাল নিয়ে একটুখানি, মানে গতকালটা খুব ভালো, গতকালে ওনা বেশ মানে কি বলে, মানে একদম মানে কণ্ঠস্থ, বা ওনা একদম করায়ত্ত, মানে গতকালটা করায়ত্ত, কিন্তু বর্তমান আর ভবিষ্যৎটা ওনার ঠিক না, লড়বড়ে করে। তাই উনি একটুখানি মাঝে মধ্যে ঘেঁটে ফেলেন। তো আমরা এখন দেখার চেষ্টা করি যে এই মর্জিনা আবদুল্লাহ এরা এখন কীভাবে ব্যাপারটাকে আলোকপাত করে আমাদের কাছে, কীভাবে পরিবেশ করে। কিন্তু এই ব্যাপারটা বললাম কেননা আমাকে অনেকে বলছে, মানে টুইটার চ্যাট ফোরামে তো এটা অনেকেই জেনে গেছে, কিন্তু যারা কেউ ইউটিউবে হয়তো জানে না যে আমি এই কন্টেন্টগুলো বা এই অডিওগুলো কিন্তু মূলত আমার চ্যাট ফোরামের জন্য বানাই, এটা কোনো চ্যানেল নয়, ঠিক আছে? তো আহ, তারা হয়তো অনেকে জানেন না। তো অনেকে আবার দেখছি কমেন্ট করছেন, যে ইউটিউবেই কমেন্ট করছেন যে আপনি কিছু বলুন, আরও কিছু বলুন, এই যে আমাদের এই আইএফএফ এত সমস্যা করছে, সুপার জায়ান্টের সাথে একত্র হয়ে এত সমস্যা তৈরি করছে, স্যালারিকে আপনি এত প্রবলেম করছে, কিছু বলুন। তাও ভাবলাম যে তারা হয়তো অনেকে জানে না ব্যাপারটা, আর তাছাড়া অনেকে আবার ইংরাজিটাও বোঝেন। একজন আমাকে বললো, দাদা তুমি এই ব্যাপারটা কেন বলে দিলে, এটা তো মানে জেনে গেল, অপরপক্ষ জেনে গেল। না, জানাজানির কিছু নেই ভাই, জানলেও কেউ কিচ্ছু করতে পারবে না। কেননা কি হয়েছে, এটা এখন তো গিয়া কেউ ফিফার নিয়মটা বদলাতে পারবে না, এটা বোঝার চেষ্টা করুন। আর বাজাজ কিন্তু খুব বদমাইশি করেছে, একদম ঠিক কাজ করেনি বাজাজ। আমরা শুনেছি ও দোহাই গিয়েছিল, মানে ফিফার যেই অফিস, মানে যে একটা মিটিং হয়েছিল যেখানে লোন টোন সংক্রান্ত একটা আলোচনা হয়েছিল, সেখানে ভারতের প্রতিনিধিত্ব করেছিল আমাদের বাজাজ।
তো বাজাজ পুরো ব্যাপারটা জানে যে এই নিয়মটা কবে থেকে কার্যকর হচ্ছে, কিন্তু জানি না বদমাইশি করেছে কিনা, বা এমনও হতে পারে বাজাজ হয়তো চিঠি পাঠিয়েছে কিন্তু এখনও হয়তো ইনবক্স লাল হয়ে আছে, কল্যাণ দেখার সময় পাইনি। এই ইলেকশন হলো, এই তো ইলেকশন হলো, কেন্দ্রের ইলেকশন হলো, বাই ইলেকশন হলো, কখন করবে এখন হয়তো কল্যাণ গিয়ে দেখবে ও মা ইনবক্স এখনও পড়ে আছে, কত ক্যাব বাজাজবাবু পাঠিয়েছে। বাজাজবাবুর একটা উচিত ছিল একটা রিমাইন্ডার পাঠানো, কিন্তু বাজাজবাবু খুব বদমাস লোক, মানে একটা জাস্ট ইমেল পাঠিয়ে চুপ করে বসে আছে, জানে যখন ইচ্ছা আবার সুযোগ ঘটবে তখন একটু বাঁশ দিয়ে দেবো, বাংলা প্যাচ দিয়ে দেবো। তো পাঞ্জাবি প্যাচ দিয়ে দিয়েছে, দিল্লি প্যাচ দিয়ে দিয়েছে। তো এখন এখন তাহলে আমরা কী করতে পারি? কিছুই করতে পারি না, একটু বসে বসে দেখি, একটু মজা দেখি। এরা তো ফেসে গেছে, বোঝাই যাচ্ছে। এখন আপনি বলতে পারেন এই যে এই লেখালেখিগুলো, আচ্ছা ভাই এই লেখালেখিগুলো আমি না এই এই ভিডিওতে বা অডিওতে যে একটা রয়েছে ওখানে একটু স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এই যাবেন ফিফা গাইডলাইন্সে, খুলে একটু কন্ট্রোল এফ করে খুঁজে পেয়ে যাবেন, লেখাগুলো পেয়ে যাবেন। এখন বলতে পারেন এই যে লেখাগুলো এত ঘটমটো মানে, এটা তো অন্য মানে হতে পারে, তাহলে সেক্ষেত্রে বলা যায় যে কোনো ধরুন গোটা দুনিয়া জুড়ে যখন নতুন কোনো নিয়ম আসে না, তো তার একটা ট্রানজিশন পিরিয়ড থাকে, মানে এই পিরিয়ডের মধ্যে আপনাকে এটা কার্যকর করতে হবে একটা জিনিস। তো ওই ট্রানজিশন পিরিয়ড বা 3 বছর কেন দেওয়া হয়? 3 বছর দেওয়া হয় পুরনো যত ঝামেলা আছে এগুলো ক্লিন করার জন্য, নতুন ঝামেলা তৈরি করার জন্য না। ব্যাপারটা বুঝুন, আপনি এসেন্সটা বুঝুন, একটু ব্যাপারটা কমন সেন্স দিয়ে বুঝুন। একজন যেমন আমাকে বললো, দাদা মানে উনি হয়তো আমার থেকে বয়সে বড়, বললো আমি এই জিনিসটা বলেছিলাম এক জায়গায় চ্যাট ফোনে আমি বলেছিলাম, বলে উনি একটা স্ক্রিনশট পাঠালেন, টুইটারে পাঠালেন। তো আমি আপনি তো ঠিক বলেছিলেন, কিন্তু আপনি তো কোনো এভিডেন্স দেননি। বলছি আমি কমন সেন্স থেকে বলেছি। আমি বললাম আপনার কমন সেন্সটা খুবই ভালো, কিন্তু এভিডেন্স না দিলে তো এই লিগাল ব্যাপারে কেউ গ্রহণ করবে না আপনার কমন সেন্স। এবার ওনার কমন সেন্স অ্যাকচুয়ালি সত্যি খুবই ভালো, কেননা ব্যাপারটা হচ্ছে যে যখনই কোনো ট্রানজিশন পিরিয়ড দেওয়া হয় কোনো নতুন নিয়ম কার্যকর করার জন্য, সেই ট্রানজিশন পিরিয়ডের মূল লক্ষ্য থাকে যে পুরনো যত ব্যাকলগ কেস আছে সেগুলো ক্লিন করার জন্য। এমন নয় যে আপনি জাস্ট ওই 3 বছর একদিন আগে আপনি একটা 10 বছরের লোন কন্ট্রাক্ট করে নিলেন। ব্যাপারটা বুঝুন, এসেন্সটা বুঝুন। ধরুন 2025-এ গিয়ে আমাদের কল্যাণবাবু, জানি না এতদিন থাকবে কিনা, মানে তোলা তো ওনাকে রাখিনি, তো জানি না 2025-এ গিয়ে যদি ধরুন মানে ঠিক করে যে আমরা এটা কার্যকর করবো, তার ঠিক একদিন আগে ধরুন সুপারজেন্ট একটা 10 বছরের লোন কন্ট্রাক্ট করে নিল। বুঝতে পারছেন ব্যাপারটা একদম কমন সেন্স থেকেও কিন্তু গ্রহণ করা যাচ্ছে না। আর লিগালি তো মনেই হচ্ছে হেরে গেছে, পরিষ্কার হেরে গেছে। বাজাজবাবু মনে হচ্ছে জিতে গেছে। দেখা যাক, মজা দেখা যাক। বাই দ্য ওয়ে আজকে কলকাতা ডার্বির বা কলকাতার বড় ম্যাচের 100তম বছর আমরা এবারে এনজয় করি কলকাতা ম্যাচ। আর এই ম্যাচটা তো মনে হচ্ছে শেষ হয়ে গেছে, বাজাজ জিতে গেছে। সকলে ভালো থাকবেন।